এখানে সকাল সকাল আজকে ব্রেকফাস্টের জন্য আছে, এখানে দুধ গরম হচ্ছে আর এদিকে আছে মুসলি। এটাই আজকে ব্রেকফাস্ট। কর্নফ্লেক্স, মুসলি, দুধ এই জাতীয় খাবারগুলো না মানে আমার খুব একটা ভালো লাগে না খেতে। এগুলো দাদাই মেনলি খায়, ওর জন্য নিয়ে এসেছিলো। বাট ও আমাকে বললো যে তুই একবার ট্রাই করে দেখ, কখনো তো খাস না ভালো জিনিস, তো তুই খেয়ে দেখ, ভালো হবে। আর অ্যাকচুয়ালি এটা খেতে কিন্তু খুব ভালো ছিল। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। সকাল সকাল আমি স্নান করে এখানে রেডি হয়ে গেছি। আর রেডি মিন মানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মা পুজো দিয়ে নিয়েছে আজকে। আর মা বাড়ির রান্নাবান্নার কাজ করছে, তো ভাবলাম চলো মাকে হেল্প করি। সোনা ঘুমাচ্ছে এই টাইমে, তো পাপা আজকে বাড়ি থেকে নিয়ে এসেছে কচুলতি। তো এখন চলো, পিছনে দেখতে পাচ্ছ এখানে আছে কচুলতি, ওটাও বাছা হচ্ছে। এই যে এখানে নিয়ে এসছে পাপা লতি, চলো এগুলোকে এবার বাছা যাবে। দাদা ঘুরে দাদা দেখি কি এসছে দেখি চারিদিকে মুড়ি ছড়িয়ে কি করেছে দেখো, এই দেখো, দেখো তো, এই দেখো বাবু, এই দেখো নাই চাঁদের নাই, এগুলো কি কিছু পড়বে এগুলো? লাঞ্চের মেনু হচ্ছে, এখানে মুসুরির ডাল হচ্ছে, আর এদিকে চিংড়ি মাছ ভাজা গেছে, শাক ভাজা, এদিকে হবে লাল শাক, আর এদিকে কচুরলতি, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাছা হচ্ছে, এখানে হবে কচুরলতি। এখানে আমার প্রথমে পেঁয়াজ ভাজছিল, আমি বললাম ঠিক আছে মা তুমি রান্না করো, আমি একটুখানি ভিডিও করে শেয়ার করে দিই। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে শাক বসাবে, আর এদিকে হবে কচুরলতি। এখানে পরিমাণ মতো হলুদ আর নুন স্বাদ মতো দিয়ে, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো, দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে লতিগুলো দিয়ে ভেজে নিলাম। মা কিন্তু কচুরলতি রান্না করার সময় এক্সট্রা কোনো জল দেয় না, লতিটা কষাতে কষাতে না ওর থেকে নিজে থেকে মানে জল বের হয়, আর ওতেই কিন্তু রান্নাটার স্বাদ একদম অন্য রকম হয়, খেতে খুব সুন্দর হয়। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে ডিম আর আলু, আর এদিকে ডালও হয়ে গেছে। মায়ের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। পাপা বিকেলবেলায় আজকে বানাচ্ছিল মিষ্টি আচার, মানে গুড়ের আচার আর কি, আম দিয়ে। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পাপা কাঁচা আম নিয়ে এসেছিলো, সেটাকে মা একদিন মতো ওই নুন হলুদ মাখিয়ে একটু রোদে দিয়েছিল, তারপর পাপা আজকে ওটার আচার করছে। চলো ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি ছোট করে। কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পাঁচফোড়ন, তারপর আমটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে একটু আমটা ভাজা হয়ে এলে এর মধ্যে বেশ খানিকটা গুড় দিয়ে দিতে হবে, আর সাথে দেবে গোটা মৌরি। তারপর এটা ফুটতে থাকে। এখানে দু সাইডে দুটো কড়াইতে হচ্ছে মিষ্টি আচার, আমের মিষ্টি আচার গুড় দিয়ে তৈরি হচ্ছে। এটা কি কি আছে পাপা মশলায়? পাঁচফোড়ন আছে, মৌরি আছে, কালো জিরেও আছে আলাদা করে, শুকনো লঙ্কা, গুড়, নুন, চিনি। ও গুড়, সরি চিনি নেই, গুড়। সাইড একদম টকবক করে ফুটবে, তারপর এটাকে রোদে। চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। এই আমের সিজন শুরু হলো আর আমাদের বাড়িতে আচারও শুরু হয়ে যাবে এবার।
ওইদিকে তো পাপার আচার তৈরি হচ্ছে, এইদিকে দেখো সকালবেলায় তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি অ্যামাজন থেকে একটা শোনার জন্য এই বোর্ড বুকগুলো অর্ডার করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে কালারফুল ছবি দেখে বাচ্চারা ভীষণ অ্যাট্রাক্ট হয়, তো কিছুক্ষণ বসে থাকবে। এমন ধ্যান দিয়ে ছবিগুলো দেখছে যেন মনে হচ্ছে কত বুঝতে পারছে আর পড়ছে। বাট হ্যাঁ, বেশ কিছুক্ষণ আজকে নতুন জিনিস পেয়ে ও বসেছিল শান্ত হয়ে, অনেকক্ষণ ধরে বইগুলোকে দেখে যাচ্ছে। I'm impressed. চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। চলো এখন আসি, টাটা।